চলুন তাহলে আপনাদের নিয়ে যাই দীঘা ট্যুরের সেকেন্ড ডেতে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চা আর ব্রেকফাস্ট করতে। আমরা 3 দিন ছিলাম ওখানে দীঘা ওল্ড বিচে। তো এই কাকুর কাছে আমরা চা খেয়েছিলাম। চাটা যেমনি স্বাদ তেমনি তার গন্ধ। তারপর আমরা ঠিক উল্টো পাশে একটা আংশিক আছে, আমরা ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট খুব সুন্দর উনি আমাদেরকে সার্ভ করেছিলেন। আমরা ডিম টোস্ট আর যেহেতু আমরা পুরুলিয়া বাঁকুড়ার লোক তাই আমরা মুড়ি খেলাম। কার কার মুড়ি খেতে ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সেকেন্ড টাইম রেডি হয়ে বেরিয়ে পড়লাম নয়া কালী মাতার মন্দিরের উদ্দেশ্যে। এটি নাকি একটি খুব প্রাচীন মন্দির, প্রায় 300 থেকে 350 বছরকার পুরনো। আমার অটো কাকুর কাছ থেকেই শোনা। দুপাশে এরকম সুন্দর রাস্তা, যত দূর দেখা যায় এখানে নাকি মাছ চাষ হয় আর ম্যানগ্রোভ। দেখতে দেখতে আমরা চলেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। সময়টা দুপুরবেলা ছিল, তো যেহেতু খুব বেশি গরম ছিল না, খুব ভালো লাগছিল ওই টাইমে ঘুরতে। এখন দেখুন আমরা পৌঁছে গেলাম নয়া কালী মাতার মন্দিরের জন্য, বারবার ভুল বলছি। তো মন্দিরের গেটটা তো ভীষণই সুন্দর, একদম শঙ্খ শেপ করা ছিল ওখানে, খুব সুন্দর দেখতে। মন্দিরটার এরিয়াটাও ভীষণ বড়। এই হলো সেই মন্দির, আর এই হলো নোয়া কালী মাতা। ভীষণই সুন্দর। আমরা এখানে পুজো করালাম, পুজো করে বেরিয়ে পড়লাম সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেকেন্ড আমাদের ডেস্টিনেশন ছিল উদয়পুর বিচ। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর মন্দির থেকে বেরোতেই ছিল একটি ফুচকা দোকান। একজন কাকিমা ওখানে ফুচকা বানাচ্ছিলেন, আর ফুচকা ছিল 10 টাকায় 8টা। ভাবা যায় আজকের দিনে 10 টাকায় 8টা ফুচকা। তো আমরা এখানে 20 টাকার করে ফুচকা খেয়েছি, আর ফুচকাটা ভীষণই টেস্টি ছিল। তাও কিছু লোক বদনাম তো করবেই। তো এখানে দেখুন আমরা এসছি শঙ্করপুর বিচে একটু মজা করে, তারপর এখানে এসেছিলাম মোহানা। কিন্তু জায়গাটা এতটাই অন্ধকার ছিল, তার সাথে কোনো লাইট নেই গভর্নমেন্ট থেকে, তো আমরা দেখতে পারিনি ওই জায়গাটা। তারপর ফিরে এলাম আমাদের ওল্ড দীঘা সি বিচে। এই যে জল আর ঢেউয়ের খেলা দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল। পৌঁছে গেলাম রুমে, রেস্ট নিয়ে আমাদের থার্ড ডের জন্য আমরা প্রিপেয়ার হলাম। টাটা।